तू साहिब जहां है जहारा बगीर, तू साहिब जहां है जहारा बगीर, जहारा बदी गर्मते आय आमीर, जहारा बदी गर्मते आय आमीर। এই কবিতার অর্থ হইল, এ বাচ্চা শাহজাহান, এই জাহান যদি না থাকতো, এই পৃথিবী যদি না থাকতো, আপনার বাদশাহী থাকতো না, রাজ্যত্ব থাকতো না, শান শৌকত কিছুই থাকতো না। জাহান আছে তো সব আছে। এই জন্যই আমি বলি, আমি জাহানকে সাথী বানাই, আপনি হরিণ শিকারে যান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞান আছে না নাই? এলেম আছে না নাই? বিদ্যা আছে না নাই? বুদ্ধি আছে না নাই? নামের উপরে কবিতা বানাইছে। জাহানে কি বোঝাইতে হবে? বাদশা শাহজাহান। জাহান আছে, সব আছে। জাহান নাই, কিছুই নাই। এই জাহান যদি না থাকতো, আপনার বাদশাহী, রাজ্যত্ব, শান শৌকত কিছুই থাকতো না। জাহান আছে, সব আছে। এই জন্য আমি বলি, আমি জাহানকে সাথী বানাইয়া আপনি হরিণ শিকারে যান। আমার ওই কবিতা শুনে বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, গাল বেসে গেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, বুক বেসে গেছে। মনে মনে চিন্তা করে, স্কুলে গেল না, কলেজে গেল না, ভার্সিটিতে গেল না, মাদ্রাসায় গেল না, কিন্তু এই এলেম, এই বুদ্ধি, এই জ্ঞান কোথায় থেকে অর্জন করলো? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জ্ঞান, এই বুদ্ধি, এই এলেম কোথায় থেকে অর্জন করলো? কই পাইলো? বাদশা শাহজাহান কান্দে, চিন্তার মধ্যে পড়লো, এত জ্ঞানী কেমনে হইল? ডাক দিয়ে বলতেছে, জাহান তুমি বসো, দেখি হায়াতে কি লিখছে, দেখি কন্যা করে, দেখি হায়া কি লিখছে। আমার দুই নম্বর দাসী হায়াতকে ডাক দিয়ে বললেন, হায়াত রে, তুমি কি কবিতা লিখেছো? তোমার কবিতাটা আমাকে একটু পড়ে শোনাও। এইবার হায়াত কবিতার কাগজ হাতে নিয়ে তিনিও কবিতা পড়তে শুরু করলেন। এই দিল্লির সম্রাট বাদশা শাহজাহান অনেক বড় মাপের আলেম আছে, এমনকি তার দাসী বান্দি গেলেও বড় মাপের আলেম আছে। এই বাদশা শাহজাহানের একটা শখ আছে। শখটা কি জানেন? হরিণ শিকারের শখ। জোরে কোন কি শিকারের? জোরে কোন কি শিকারের? হরিণ শিকারের শখ আছে। হরিণ শিকার করছে, বন জঙ্গলে গিয়া হরিণ শিকার করছে। তো এই বাদশা শাহজাহানের তিনজন দাসী আছে, বান্দি, কাঁচ বান্দি। এরা বাদশা শাহজাহানের খেদমত করতো। একজনের বিছনা বিছাইতো, আরেকজনের বিছনা দাঁড়িয়ে দিত, আরেকজনের বালিশ ঠিক করতো। যতক্ষণ বাদশা শাহজাহান ঘুমাইতো, তালের ফাঙ্কা দিয়ে বাতাস করতো। সুবহানাল্লাহ বলেন। আগে তো কারেন্ট আসেন, এখন তো টিপ দিলেই বাতাস লাগে, ঠিক না বেটি? তালের ফাঙ্কা দিয়ে কি হতো? বাতাস দিত। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দেওয়ার শুনলে লাভটা কি। এই তিনজন দাসী একদিন বাদশা শাহজাহানকে বললেন, হুজুর, সারা জীবন আপনার খেদমত করলাম, গোলামি করলাম, কিন্তু আপনার কাছে কিচ্ছু আবদার করলাম না, কিছু চাইলাম না। আপনার কাছে ছোট্ট একটা আবদার যদি রক্ষা করেন, আমরা খুব খুশি হব, আমাদের জীবন ধন্য হবে। আমরা অবলা নারী, আমরা মহিলা। তো বাদশা শাহজাহান বললেন যে, কি আবদার বলো? বলে, হুজুর, আবদারটা আমার এই দেয়, আপনি যে হরিণ শিকার করে বন জঙ্গলে ঘুরেন, বন জঙ্গল দেখেন, কত চমৎকার সুন্দর জানি লাগে, হরিণ শিকার করেন, কি শোক করেন, এটি আমরা একটু দেখতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই দাসীরা কয় আর কি, বাদশা শাহজাহানদের লগে নিত, নেওয়ার পরে এই বন জঙ্গলের দৃশ্য দেখত। আমরা কি সুন্দরবন, কক্সবাজার, বিভিন্ন দেশে যাই না, টাকা পয়সা খরচ করি, এগুলি দেখি, ঠিক না বেটি? এই বন জঙ্গলে যখন ঘুরিয়ে হরিণ শিকার করে, লগে যাইতো তিনজন দাসী, কইতাছে কিচ্ছু চাই না আপনার কাছে, এইটাই চাই। তো এই কথা শুনে বাদশা শাহজাহান জিব্বার মধ্যে কামড় মারছে। জিব্বার কামড় দেখো, সর্বনাশ, এটা কয় কিরে, আমি একজন রাজা, আমি একজন বাদশা, আমি একজন সম্রাট, আমার সাথে যদি লেডিস থাকে, আমি জনগণরে কি জবাব দেম? আমি আল্লাহর কাছে কি জবাব দেম? সুবহানাল্লাহ কইতেন না নাকি? তাকুয়া তাদের মধ্যে আসেন না, আসেন না? আমার সাথে লেডিস থাকলে, আমি যদি লেডিস লয়ে ঘুরি, আমার জনগণ তো লেডিস লয়ে ঘুরবো, ঠিক না বেটি? আমি ঠিক তা জনগণ ঠিক হইব।
দেখুন যে আগেকার যুগে রাজা বাদশারা কেমন আছে। তো বাদশাহ শাহজাহান কয়, তোমরা যে আবদারটা করছো এটা আমার পক্ষে সম্ভব না। কিনা আমার পক্ষে সম্ভব না, আমি লেডিস মেডিস লিয়ে ঘুরতাম না। কি জবাব দাম আল্লাহর কাছে, কি জবাব জনগণের কাছে। আর এখানে কোন এমপি মন্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানের মধ্যে আইয়ে এই স্কুল কলেজে যুবতী মহিলারা বালা বালা কাপড় দিয়ে সুন্দর হয়ে সাজাইয়া ফুলের মালা দিয়া এবার খাতার বান্ধা কারো হরে তো এমপি মন্ত্রীদের স্বাগতম দিত। ঠিক কিনা ধরে কন। এই দেশটা যে আল্লাহ এখনো রাখছে মাটির তলে ডাবায় আমরা মারছে না, এটা তো বাপের কপালের ভাই। এত পাপ করলেও করে আল্লাহ এদের কার গুণে এখনো দুনিয়া টিকায় রাখছে, আল্লাহ সারার দুনিয়ার কেউ জানে না। ঠিক কিনা ধরে কন। ভাইয়ের আমার, বাদশাহ শাহজাহান কইটা আমার পক্ষে সম্ভব না। দাসীরা কয়, হুজুর কিচ্ছু চাইছি না আমরা, ওগুলা নানি, দয়া করে আমাদের আবদারটা রক্ষা করেন। এইটা আর কিচ্ছু চাই না, আমরা তো ওগুলা নানি, আমরা তো দেন না, একটু সুযোগ দেন। অনেক কান্নাকাটি করতেছেন। বাদশাহ শাহজাহান জ্ঞানী মানুষ না, আলেম, তো মনে মনে চিন্তা করে আসলে তোরা ওগুলা নারী, কথাটা তো রক্ষাই করতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা তিনজন দাসী আমার সাথে যাইতারবা, কিন্তু একটা শর্ত। ধরে কোন কি একটা শর্ত, কথা বুঝতেছেন আমার? একটা শর্ত যদি মানো। যে হুজুর শর্ত কি? বলে শর্ত রইল তোমরা তিনজন দাসী তিনটে কবিতা বানাইবা, যার কবিতাটা সবচেয়ে সুন্দর হইব এই লাই আমার সাথে যাইবা। এটা কি নেওনের কথা? আপনারা কই নেওনের কথা? এটা কয় না কাউনের কাঁঠাল। কি মাস ওটা ভাই? ভাদর মাস। এটা অত অস্তে কেন করে লাগে? না কাউনের কাঁঠাল কি মাস ভাই? ভাদর মাস। মানে কবিতাও লেখতার তো না লগে যাইতেও পারত, কবিতাও লেখতার তো না লগে যাইতেও পারত না। এরা স্কুলে গেছে না, কলেজে গেছে না, ভার্সিটিতে গেছে না, মাদ্রাসায় গেছে না, লেখাপড়া করছে না, এদিকে কই কবিতা বানাইতে। আচ্ছা কবিতা যদি বানানি লাগে তাহলে লেখাপড়া করানো লাগতো না? লেখাপড়া করে শিক্ষিত হয়ে কবিতা বানানি লাগবো। যেমন কবিতা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতা লেখছে কবি নজরুল, কবিতা লেখছে কবি জসিমউদ্দিন, কবিতা লিখেছে আল্লামা ইকবাল। ঠিক না ঠিক? এরা শিক্ষিত হয়ে কবিতা লেখছে। দাসী বান্দিরে কবিতা লেখবে। আচ্ছা এটা নেওয়ার কথা। তো দাসী বান্দিরা সাবাস কম না, দেন কাগজ কলম দেন। তোমার আল্লাহ কোন জায়গায় সাবাসটা দিয়েছেন কত বড়, দেন কাগজ কলম দেন। লইছে কাগজ কলম। তো বাসায় এখন সভ্য না, যে পাওয়ার সাবাস, কাগজ কলম লইছে, কবিতা লিখলবো। যদি লেখকেই ভালো তো লোকে লইয়াই যাও না। এইটা যদি লোকে লইয়া দেখলে ডিসপিডিস কি জবদাম জনগণের কাছে, কি জবদাম আল্লাহর কাছে। আমার জনগণ তো লেডিস লয়ে গেল রে, কি তাকওয়া, কি মায়া মহব্বত ছিলেন অন্তরেতে। ময়লা তৈয়া তসবিহ টানলে লাভ কি অন্তরেতে, ময়লা তৈয়া তসবিহ টানলে লাভ কি। গাছের গোড়ায় কোরাল মাইরা, গাছের গোড়ায় কোরাল মাইরা পানি ডাললে হবে কি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি করবে তোর নামাজ রোজায়, কি করবে তোর কুরবানি, কি করবে তোর নামাজ রোজায়, কি করবে তোর কুরবানি। যেই পর্যন্ত দূর না করবা, যেই পর্যন্ত দূর না করবা তোমার মনের শয়তানি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, পদে দেওয়ার আগে মনোযোগ দিতে হবে। ওয়াজ শুনলে কি লাভ হয় দেখে। এইবার দাসী বান্দারা কাগজ কলম হাতে লইছে। বাদশাহ শাহজাহান কই যদি লেখকে ফেলায় তো লগে লই যাওন লাগে। খুব জ্ঞানী মানুষ আছেন তো, বুদ্ধিমান। এবার দাসীরা কয় তোরা যে কবিতা লিখবে কাগজ কলম লইলছে ছাত্র, তো আমারে তো জিগাইলে না কোন ভাষায় লিখবে। দেখুন খালি আড়াইতাছে, কি হতাছে
কারণ না নেওয়ার বাণী কত কথাই জানি, খালি আড়াইতেছে। বলে আমার জিগাইলেন না তো কোন ভাষায় লিখবে। তো দাসীরা কয় আপনি বলেন কোন ভাষায় লিখতাম। দাসীরা কয় বলেন কোন ভাষায় লিখতাম। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে যে ভাষাটা কঠিন সেই ভাষাটা হলো ফার্সি ভাষা। বলে বলেন কি ভাষা? বলে ফার্সি ভাষায়। ফার্সি ভাষায় ফার্সি ভাষায় কবিতা লিখবে। ঠিক আছে আমরা যেটা কইছেন এটাই তোমার আল্লাহ কই না করে না হরে না। দাসী বান্দিটি দেখেন না কত শিক্ষিত, একটু লক্ষ্য রাখেন। ওয়াজ যখন শুনে তারা নাই আরো শুনবে। তো এই তিনজন দাসী তিনটা নিরালা রুমের ভিতরে ঢুকছে। তিনজন দাসী তিনটা নিরালা রুমের ভিতরে ঢুকছে। ঢুকে ঘরের দরজা লাগাইছে। নীরব জায়গা ছাড়া কি কবিতা লিখতে পারবো? তিনজন তিনটা নিরালা রুমের ভিতরে ঢুকছে, ঘরের দরজা লাগাইছে, কবিতা লিখবো, কেউ লগে যাইব। তখন তিনজন দাসী কি নাম, এই নাম বিমস্ত করে না করে। এক নাম্বার দাসীর নাম হলো জাহানারা। এক নাম্বার দাসীর নাম কি? এই সরফরার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছ মনোযোগ দাও, এই ঘটনাটা যদি ভালো করে শোনো তোমাদের জীবন ধন্য হবে। এই তিনজন দাসীর মধ্যে এক নাম্বার দাসীর নাম হলো জাহানারা। কিনারা? জাহানারা। বাদশাহ তারে জাহান জাহান বলে ডাকছে। কি বলে ডাকছে? জাহান। এই বাদশাহ এই যে দাসীর নাম জাহানারা, বাদশাহ ছোট্ট করে ডাকছে আর কি, জাহান জাহান বলে ডাকছে। আপনারা বলেন তো জাহান শব্দের অর্থ কি? পৃথিবী। কথা বলেন না কেন? মুরব্বী লোক সুন্দর হলে কইল তা আপনারা কইতারেন না কেন? না কইতারলে মেওয়াজ বাজ যাইব। জাহান শব্দের অর্থ কি? জাহান অর্থ কি? এই মহিলার নামের অর্থ হইল পৃথিবী। জাহান শব্দের অর্থ, মহিলার নামের অর্থ পৃথিবী। দুই নাম্বার দাসীর নাম হলো হায়াতুন নেসা। দুই নাম্বার দাসীর নাম কি? হায়াতুন নেসা। বাসায় এত লম্বা করে না ডাকিয়া ছোট্ট করে ডাকছে, হায়াত হায়াত বলে ডাকছে। জোরে বলেন কি বলে ডাকছে? হায়াত হায়াত বলে ডাকছে। এইবার বলেন হায়াত শব্দের অর্থ কি? হায়াত অর্থ হলো আয়ুবা জীবন। হুজুর জুড়ে কই দিন যে এরা কইতারে না। এটা মস্ত করবেন, ওয়াজ বাড়িতে তেমন লাগতো না, খালি শুনলে হইব দুমদার মতো। দুই নম্বর দাসীর নাম কি? হায়াত। হায়াত অর্থ কি? আয়ুবা জীবন। হায়াত আছে আপনারা এখানে আছে, যাদের হায়াত নাই তখন বাড়াইছেন বাড়াইন না যায়। যাদের হায়াত নাই এরা কই আছে? আর একটু কমায় লাইন, একটু কমায় লাইন, কারণ গলা শুহায় দেয়। বেশি সরা থাকলে গলা শুহায় দেয়, আর বেশি দুরাহির যদি শব্দ দেয় যারা খুঁজছে এরা গুম নষ্ট হইব। এরা গুমটা নষ্ট হইলে লাভ নাই। বন্ধুরা আমার, দুই নম্বর দাসীর নাম হায়াত। হায়াত অর্থ কি? আয়ুবা জীবন। হায়াত আছে এখানে আছেন, হায়াত যারা নাই এরা কয় বলে, ঠিক না? ঠিক। এই হলো দুই নম্বর দাসী। তিন নম্বর দাসীর নাম হইল ফানা। তিন নম্বর দাসীর নাম কি? ফানা। ফানা শব্দের অর্থ কি? শেষ। ফানা অর্থ কি? শেষ। তামাম পৃথিবী একদিন কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, কিচ্ছুই থাকতো না। থাকবে? নামের অর্থ কি বালা আছে না খারাপ? বালা আছে না খারাপ? কত সুন্দর চমৎকার নামের অর্থ। এই তিনজন দাসী তিনটা নিরালা রুমের ভিতরে ঢুকছে। কতক্ষণ পরে সুন্দর করে কবিতার কাগজ কলম লইয়া বাদশাহ শাহজাহানের সামনে দিছে। এই নেন, এই নেন বাদশাহ, এই আপনার কবিতার কাগজ দেন। দিছে। বাদশাহ শাহজাহান কবিতার কাগজ হাতের মধ্যে লইছে। লয়ে কয় কবিতার কাগজে নত দিলে তো না, কেলা কিটা লেখছস কবিতা পড়িয়া শোনাইবে, যার কবিতা সবচেয়ে সুন্দর হইব হে আমার সাথে যাইবে। কি যে লেখছস এটা আমারে পড়িয়া শোনা। এক নাম্বার দাসী জাহান রে ডাক দিছে। গভীর মনোযোগ। কারে ডাক দিছে? জাহান রে ডাক। হ্যাঁ জাহান, তুই কি কবিতা লেখছস? তোর কবিতাটা পড়ে শোনা। জাহান তো না কি কইছিলাম? পৃথিবী। যে জাহান কবিতা পড়তে শুরু করলেন। জাহানে যে কি কবিতাটা লিখছে, এই কবিতাটা কি আপনারা পড়ে শোনাইতাম? তু সাহেব जहां है जहारा बगीर, तू साहिब जहां है जहारा बगीर, जहारा बदी गर्मते आए आमी, जहारा बदी गर्मते आए आमी। এই কবিতার অর্থ হইল, এ বাদশা শাহজাহান
এই জাহান যদি না থাকতো, এই পৃথিবী যদি না থাকতো, আপনার বাদশাহী থাকতো না, রাজ্যত্ব থাকতো না, শান শৌকত কিছুই থাকতো না। জাহান আছে তো সব আছে। এই জন্যই আমি বলি, আমি জাহানকে সাথী বানাই, আপনি হরিণ শিকারে যান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞান আছে না নাই? এলেম আছে না নাই? বিদ্যা আছে না নাই? বুদ্ধি আছে না নাই? নামের উপরে কবিতা বানাইছে। জাহানে কি বোঝাইতেছে? ও বাদশাহ শাহজাহান, জাহান আছে সব আছে, জাহান নাই কিছুই নাই। এই জাহান যদি না থাকতো, আপনার বাদশাহী রাজ্যত্ব শান শৌকত কিছুই থাকতো না। জাহান আছে সব আছে। এই জন্য আমি বলি, আমি জাহানকে সাথী বানাইয়া আপনি হরিণ শিকারে যান। আমার ওই কবিতা শুনে বাদশাহ শাহজাহান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, গাল বেসে গেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, বুক বেসে গেছে। মনে মনে চিন্তা করে, স্কুলে গেল না, কলেজে গেল না, ভার্সিটিতে গেল না, মাদ্রাসায় গেল না, কিন্তু এই এলেম, এই বুদ্ধি, এই জ্ঞান কোথায় থেকে অর্জন করলো? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জ্ঞান, এই বুদ্ধি, এই এলেম কোথায় থেকে অর্জন করলো? কই পাইলো? বাদশাহ শাহজাহান কান্দে, চিন্তার মধ্যে পড়লো, এত জ্ঞানী কেমনে হইল? ডাক দিয়ে বলতেছে, জাহান তুমি বসো, দেখি হায়াতে কি লিখছে, দেখি কন্যা করে, দেখি হায়া কি লিখছে। আমার দুই নম্বর দাসী হায়াতকে ডাক দিয়ে বললেন, হায়াত রে, তুমি কি কবিতা লিখেছো? তোমার কবিতাটা আমাকে একটু পড়ে শোনাও। এইবার হায়াত কবিতার কাগজ হাতে নিয়ে তিনিও কবিতা পড়তে শুরু করলেন। যাহা কুশওয়ালে কিন বাবা ইয়াদ হায়াত। কোন ভাষায়? এই কোন ভাষায়? ফার্সি ভাষায়, পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা। যাহা কুশওয়ালে কিন বাবা ইয়াদ হায়াত, শিকার আয়াদাদ গারনা বা শুদা হায়াত, শিকার আয়াদাদ গারনা বা শুদা হায়াত। এই কবিতার অর্থ হইল, এ বাদশাহ শাহজাহান, হায়াত যদি না থাকতো, এই পৃথিবী কোনো কাজে আসতো না, রাজ্যত্ব থাকতো না, আপনার শান শৌকত কিছুই থাকতো না। হায়াত আছে তো সব আছে, হায়াত নাই কিছুই নাই, জাহানের কোনো মূল্য নাই। এই জন্যই আমি বলি, এই জাহানকে আপনি বাদ দেন, বাদ দিয়া আমি হায়াতকে সাথী বানাইয়া হরিণ শিকারে যান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এলার জ্ঞান হেলার সে বেশি না কম? এলার জ্ঞান হেলার সে বেশি না কম? কথা বুঝতেছেন আপনারা? এইবার বাদশাহ শাহজাহান আরো আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, আমি কোন হতে যাই? এটার জ্ঞান দুধে হারে দেখছে আরো বেশি। ডাক দেখো, জাহান তুমি, এই হায়াত তুমি বসো, দেখি ফানায় কি লিখছে। তিন নাম্বার দাসী ফানারে ডাক দিয়ে বললেন, ফানারে তুমি কি কবিতা লিখেছো? তুমি তোমার কবিতাটা পড়ে শোনাও। আমার এইবার ফানা কবিতার কাগজ হাতে নিয়ে তিনি কবিতা পড়তে শুরু করলেন। জাহানো হায়াত হুমাত বেউবাত, জাহানো হায়াত হুমাত বেউবাত, তলব কোন পানা রাখে আখের ফানা, তলব কোন পানা রাখে আখের ফানা। এই কবিতার অর্থ হইল, এ বাদশাহ শাহজাহান, এই তামাম পৃথিবী একদিন থাকবে না, ফানা হয়ে যাবে। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর প্রাণ শেষ হয়ে যাবে, হায়াতও থাকবে না, আর এই জাহানও থাকবে না, আমি ফানা শুধু ঠিক থাকবো। এই জন্যই বলি, জাহান হায়াত দুনুডারে বাদ দেন, বাদ দিয়া আমি ফানারে সাথী বানাইয়া হরিণ শিকারে যান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এলার এলেম হেরা দুইজনের সে বেশি না কম? এলা নামের উপরে তো কবিতা লেখছে, ফানায় বুঝাইতেছে এই পৃথিবী একদিন ফানা হয়ে যাবে, এই পৃথিবী দুনিয়া থাকবে না, ফানা হয়ে যাবে। আর যত প্রাণী আছে সব প্রাণীর হায়াত শেষ হয়ে যাবে, পৃথিবীও থাকবে না, জাহানও থাকবে না, হায়াতও থাকবে না, এটা শেষ হয়ে যায়, আমি ফানা থাকবো। কাজে হেঁটে বাদ দেন, যেটা থাকতো না আমি ফানারে লয়ে যান। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার বাদশাহ শাহজাহান
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলতেছে, দাসীরা রে, আমার সঙ্গে হরিণ শিকারে যাবে, কিন্তু তোদের কাছে আমার প্রশ্ন, স্কুলে যাস নাই, কলেজে যাস নাই, ভার্সিটিতে যাস নাই, মাদ্রাসায় যাস নাই, কিন্তু এই এলেম, এই বিদ্যা কোথায় থেকে অর্জন করলে? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোরা ক, এই এলেম, এই বিদ্যা, এই জ্ঞান কই থেকে অর্জন করছস? এইটা আগে। অনেক তিনজন দাসী প্রশ্ন করছে বাদশায়, এলেম যে কই শিখছে, কোন লাগতো না? এইবার দাসীরা তিনজন ডাক দেয়া করতেছে, ও বাদশাহ শাহজাহান, আপনার ছেলে আলমগীর বাদশাকে পড়ানোর জন্য আপনি শিক্ষক নিযুক্ত করেছিলেন। এখন তো ঘরে ঘরে মাদ্রাসা, হেবেলা ঘরে ঘরে মাদ্রাসা আছেন না। বাদশাহ শাহজাহানের পুত্রের নাম আছেন আলমগীর বাদশাহ। ধরে কোন কি নাম আছেন? আলমগীর বাদশাহ, মানে আলমগীর। আলমগীর, এই আলমগীর বাদশাহের লেখাপড়া করাইবার জন্য আপনার শিক্ষক নিযুক্ত করছে। কোরআন শরীফ পড়াইবার লাগিয়া, তাজবিদ পড়াইবার লাগিয়া, হেফজ করাইবার লাগিয়া, বুখারী শরীফ পড়াইবার লাগিয়া শত শত আলেম নিযুক্ত করছে বাদশাহ শাহজাহানের পুত আলমগীর বাদশাহের পড়াইবার লাগিয়া। এই বাংলা ঘরের মধ্যে পড়াইতো। কোন ঘর? বাংলা ঘরের মধ্যে পড়াইতো। ডাক দিয়ে বলে, এ বাদশাহ শাহজাহান, আপনার ছেলে আলমগীর বাদশাকে পড়াইবার জন্য আপনি শিক্ষক নিযুক্ত করেছিলেন। এই বাংলা ঘরের মধ্যে যখন শিক্ষকেরা আপনার ছেলে আলমগীরকে পড়াইতো, আমরা তিনজন দাসী তিনটা জানালার মধ্যে দাঁড়ায়া থেকে মনোযোগ সহকারে আমরা শিক্ষকের সবকগুলি শুনতাম। এই জানালার কাছে দাঁড়াইয়া শুনতে শুনতে আমরা তিনজন দাসী পবিত্র কালামে পাক কুরআন শরীফের হাফেজ। আরো জোরে সুবহানাল্লাহ কর। এই জানালার কাছে দাঁড়াই আমরা তিনজন দাসী কুরআন শরীফের হাফেজ হয়েছি। এ বাচ্চা শাহজাহান, আমরা তিনজন দাসী শুধু কোরআন শরীফের হাফেজ না, সিয়াসাতটা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব, এই কিতাবের নাম হইল পবিত্র বুখারী শরীফ। আমরা পবিত্র বুখারী শরীফের হাফেজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সিয়াসাতটা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব, এই কিতাবের নাম হলো বুখারী। আমরা বুখারীর হাফেজ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাফেজ, মিশকাত শরীফের হাফেজ, ইবনে মাজার হাফেজ, আমরা কোরআনের হাফেজ। জানালার কাছে দাঁড়ায় মনোযোগ দিয়ে শুনতে শুনতে কোরআনের হাফেজ হইছে, বুখারী শরীফের হাফেজ হইছে। আর আমরা বক্তার সামনে বইয়া ওয়াজ শুনিয়া এরপরে রাস্তা বাড়ি পর্যন্ত যায় না, রাস্তার অর্ধেকের মধ্যে আড়ায় লাই। তার কারণ হইল আমাদের মনোযোগ নাই। ধরে কোন কি নাই? মনোযোগ নাই। একটু মনোযোগ দিতে হবে। মনোযোগ দিলে কথাগুলি বাড়িতে নিতে পারবেন। কি কোন? একটু মনোযোগ দিবেন।